তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তোমার তো দেখলে পরেই পুরা মাথা ঘুরায় গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। ভাবি অনেক সুন্দর হয়েছে। দেখি দেখি, হ্যাঁ আসলে অনেক সুন্দর হয়েছে, ট্রেন্ডিং গান, ভাইরাল হবে। নে আরেকটা কর। Chamalaka chu 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 papi 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 chulo pinga pinga mi chamalaka chamalaka papi 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 থামলা কে? এ বোমা থামলা কে? হ্যাঁ, এই যে কি জানি কইতেছে পাপি মাপি, এগুলো কইতেছে খাড়া খাড়া তিন রাস্তার মুখে। আরে মাইন সে যদি দেহে তাহলে তোমরা নাল্লো দিতে দিতে মরে যাবো মানুষ। কাকা মুখ সামলাই কথা বলবেন, কি উল্টাপাল্টা কথা বলতেছেন? শোনেন, এখানে টিকটক করতেছি, ঝামেলা করতেছেন কেন? উল্টাপাল্টা কথা একদম বলবেন না। আর বিরক্ত করতেছেন কেন? ডিস্টার্ব করতে আসছেন এখানে, যান তো এখান থেকে যান। বোমা এটা কি শুরু করছো? হ্যাঁ, তিন রাস্তার মুখে খাড়া খাড়া কি মাকা সাকা না কি কি কইতেছো আল্লাহ জানে, তুমি জানো আর আল্লাহ জানে। এটা যদি মাইনসে দেহে গ্রামের মাইনসে মান সমান তো কিছু থাকবোই না। আজকে বাইতে আহো এখন বিচার দিয়ে দেয়, এরা কি বিচার করে? রাস্তা দ্বারা তুমি বেদব করতেছো। এই নার্গিস তুই এলি কেন? হ্যাঁ কাকা আমি আসতে চাইনি, আমার জোর করে নিয়ে আসছে। দেখছো কত বড় সাহস মাইয়ারা, নিজে একলা আইব আবার আরেকজনকে বাজায় লইব লগে। এই কাকা অনেক সহ্য করছি, আর না কিন্তু আপনার কত বড় সাহস, আপনি আমাকে বেয়াদব বলতেছেন? এই বেয়াদবের কি করছে? হ্যাঁ, আপনার লুঙ্গি ধরে কি টান দিছি নাকি? কি তুমি আমার লঙ্গি ধরে টান দিবা কে? এত অসভ্য কথাবার্তা কও কেন? হ্যাঁ, আমি তোমার চাচা শ্বশুর, ভুলে যায় না কিন্তু। আপনি যদি আমার চাচা শ্বশুরই হয়ে থাকেন তাহলে বৌমার বিষয়ে কেন নাক গলাইতে আসছেন? চাচা শ্বশুরের মতো থাকবেন, বুঝতে পারছেন? একদম নাক গলাবেন না। অসভ্য বেয়াদব, বাবার বয়সী একটা লোকের সাথে তুই এরকম বাজে আচরণ করলি? আরে তুই সংসার বাদ দিয়ে রাস্তার মধ্যে এরকম বাজে ড্রেস আপ করে তুই এখানে বেহায়া করতেছিস? আর তোর কি আমি এই জন্য বিয়ে করছিলাম? হ্যাঁ, তোকে বিয়ে করছিলাম সুন্দর মতো তুই সংসার মেনটেন করবি, আমার সেবা যত্ন করবি, রান্না বান্না করবি। আর তুই সবকিছু বাদ দিয়ে একটা মোবাইল হাতে নিয়ে টিকটক করার জন্য রাস্তার মধ্যে চলে আসলি। দেখ, মাপ চা, ওনার কাছে মাপ চা। অসম্ভব কথা, আমাকে মাপ চাইতে বলতেছো? আমি কি অন্যায় করেছি? অন্যায় করেছে উনি, ওনার লজ্জা শরম নাই। আমরা এখানে টিকটক করতেছি, আর টিকটক তো খারাপ কোনো কিছু না। হ্যাঁ, উনিই তো আমাদের কাছে বেঘাত ঘটাইতেছে, বুইরা ভামাকটা। এই তোর কি কোনো লজ্জা শরম বলতে কিছু নাই? আরে উনি তো তোর চাচা শ্বশুর। আর চাচা শ্বশুর মানে কি? হ্যাঁ, চাচা শ্বশুর মানে তো বাবার মতোই, তাই না? তোকে সে রাস্তার মধ্যে এরকম বেহায়াপনা করতে দেখছে দেখে তোকে শাসন করতেছে, তুই লজ্জায় বাড়িতে গিয়ে সবকিছু সমাধান করবি তা না, তুই ওনার সাথে দাঁড়ায় বেয়াদবি করতেছস। শোনো, তোমাকে আমি আগেই বলেছি আমার কোনো বিষয় নিয়ে তুমি নাক গলাবে না। আর আমার ড্রেস নিয়ে কথা বলতেছো? এই তুমি জানতে না বিয়ের আগে যে আমি এই ধরনের ড্রেস আপ পরি, আমি টিকটক করি, আমি একটু মডার্ন? তারপর সবকিছু জেনে শুনে বিয়ে করে এখন ন্যাকামি করতেছো, তাই না? দুই চাচা ভাতিজা মিলে আমাকে কিভাবে পচানো যায় সেই চিন্তা ভাবনা করতেছো। বোমা শোনো, আসলে তোমাদের মাঝে আমার কথা বলাটা ঠিক না, তবুও বলতে হয়। তুমি আগে কি ছিলা না ছিলা সেটা আমাদের দেখার বিষয় না। এখন তুমি এই গ্রামের বউ, সবাই সম্মান করে তোমাকে। আর গ্রামের মানুষদের একটা ইজ্জত আছে, সম্মান আছে। তুমি যেভাবে খোলামেলা এখানে নাচ গান করতেছো এটা কিন্তু খুব খারাপ। আর স্বামী বলতেছে, স্বামীকে তুমি দুই কথা শোনাইতেছো, আমাকে কথা শোনাইতেছো কেন বৌমা? এই আপনি চুপ করেন, আমাদের দুজনের মাঝখানে ঝামেলা পাকিয়ে দিয়ে এখন আবার জ্ঞানের কথা বলতেছেন, তাই না? আপনার কোনো প্রকার জ্ঞান আমি শুনতে চাই না। বৌমা তুমি যদি আরো 10টা বউর মতো বাড়িতে থাকতা তাহলে তোমার ব্যাপারে আমার কোনো কথাই কইতে হইতো না। বুড়ো মানুষ কোনো মানুষেরই কাতারে পড়ে না, এটা আপনি আবার প্রমাণ করলেন। এই আপনি আমার কি খারাপ দেখলেন? নাচ গান কি কোনো খারাপ বিষয় নাকি? দেখো উর্মি, তোমাকে আমি আবারও সাবধান করে দিচ্ছি, উনি কিন্তু আমাদের বাবার সমতুল্য। হ্যাঁ, আর রাস্তার মধ্যে দাঁড়ায় তুমি একটা খারাপ কাজ করতেছো, উনি তো তোমাকে জ্ঞান দিচ্ছে না। তোমার ভালোর জন্য, এলাকার মান সম্মানের জন্য, আমাদের পরিবারের মান সম্মানের জন্য তোমাকে বলতেছে। তোমরা বারবার একই কথা কেন বলতেছো? কি খারাপ করছি শোনো? হ্যাঁ, আমি কোনো খারাপ করিনি। আমি টিকটক করব, আমি ফেসবুক চালাবো, আমার যা ইচ্ছে হয় আমি তাই করব, আমি রোডের মধ্যে নাচা গান করব, আমার যেটা মন চায় আমি সেটাই করব। তোমার যদি ভালো লাগে আমাকে রাখবে, আর যদি ভালো না লাগে তাহলে ছেড়ে দেবে। দেখো, তোমাকে আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, তুমি যে বেয়াদবিটা ওনার সাথে করছো, কোনো কথা না বলে ওনার কাছে মাপছো। অসম্ভব কথা, এই বুইড়ার কাছে আমি মাপ চাবো? অসম্ভব কথা, আমি মাপ চাইতে পারবো না। বেয়াদব, এমনি তো খারাপ ব্যবহার করিস, এমনি তো রাস্তার মধ্যে এসব ফটনামি করিস, তার মধ্যে একটা লোকে তোকে ভালো কথা বলছে, তুই তার সাথে বেয়াদবি করলি। তুমি একটা বাহিরের লোকের জন্য তুমি আমার গালে চড় মারলে? ছি ছি ছি, তুমি কি পুরুষ নাকি তুমি কাপুরুষ? দেখ, তুই যদি এরকম করিস না
তাহলে আমি অন্তত তোর সাথে সংসার করতে পারবো না, ঠিক আছে? কথা তুই মাথা রাখিস। তোর এই টিকটক, তোর এই বেহায়াপনা, তোর এই সমস্ত ফাইজলামি যে সহ্য করবে, তুই আমার বাড়ি থেকে বের হয়ে তার সাথে গিয়ে সংসার করিস। দেখো বৌমা, এই যে তুমি যারে সাথে করে নিয়ে আসছো, ওরে জিজ্ঞাসা করে দেখো, ওর বড় বোন জেসমিন জামাই বাড়িতে গিয়া এই সমস্ত উড়াধুরা কাজ করতো, গান বাজনা এগুলো নিয়ে থাকতো। জামাই কি করলো? তালাক দিয়া তার বাবার বাড়িতে পাঠিয়ে দিল। এখন তো ঘরে বসে থাকি, গ্রামের মানুষজন আসে, নানান জনে নানান কথা কয়। এগুলো যদি তোমার সাথে হয় তখন তুমি কি করবা কও? না চাচা, আমি চাই না যে ওর বোন জেসমিনের মতো আমার জীবনটা শেষ হয়ে যাক। আমি তো সংসার করতে চাই। এইসব টিকটক, লাইক, ফেসবুক, আমি তো এগুলো এমনিতে টাইম পাস করার জন্য করতেছি, কিন্তু তার মানে এই না যে আমি সংসারটা নষ্ট করে আমি এগুলো বাঁচিয়ে রাখবো। টাইম পাসের কথা কব মা, টাইম পাস করার জন্য অনেক কিছু আছে, যেমন সেলাই মেশিন আছে, ঘরে মুরগি পালো, হাঁস পালো, এগুলো নিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে সুখে থাকো, খুশি থাকো, আনন্দ উৎসব করো, দেখবা যে নিজে নিজে ভালো লাগবে। তাই না রে শুনতো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে চাচা, আজকের পর থেকে যেভাবে ভালো হয় সেটাই করব। আর আমি তো সেলাইয়ের কাজ অনেক বেশি ভালো পারি। আজকের পর থেকে শান্ত আমাকে একটা মেশিন কিনে দিবে, আমি সেলাইয়ের কাজ করব, সেলাইয়ের কাজ করে টাইম পাস করব। এই শান্ত, এই যে বোমা কইছে সেলাই মেশিন এটা কিনে দিতে, হ্যাঁ? ঠিক আছে চাচা। শোনো, আমি তোমার কালকে একটা নতুন সেলাই মেশিন কিনে দেবো। তুমি সেখানে নতুন নতুন করে জামা কাপড় বানাবা, ঠিক আছে? এমনিতে দেখবা তোমার সময় কেটে যাবে। আর এখন দাঁড়া না থেকে বৌমারে নিয়ে বাড়ি যা। চলো, বাড়িতে চলো। কিরে তুই না খেরো লিখে